এখানে দাঁড়িয়ে কথা বলার তো দরকার নেই। কেন? এখানে দাঁড়িয়ে দুজন কথা বললে অসুবিধে কি? আমি কি পরস্ত্রীর সাথে কথা বলছি নাকি? সবাই দেখছে, হাসছে। জীবনে এই দৃশ্য দেখেনি তো? তাতে কি হয়েছে? জীবনে যা দেখেনি এখন তাই দেখছে। আমার একটা ইনফরমেশন দেওয়ার ছিল তোমাকে, পরে যদি জানতে পারো তখন বলবে যে আমার জানানো উচিত ছিল, আমি জানাইনি। কি ইনফরমেশন? তোমার কোন ইনফরমেশনটা আমার কাজে লাগবে শুনি? জানি তোমার কোনো কাজে লাগবে না, সেই জন্যই তো এতকাল জানাইনি। কিন্তু এখন ছেলেটার স্বার্থে আমার মনে হচ্ছে তোমাকে জানিয়ে রাখাটা দরকার। কি হয়েছে? আমার হার্টে ব্লকেজ আছে। কি কি হার্টে ব্লকেজ? মানে 99% ব্লকেজ। 99% ব্লকেজ? তুমি ঘুরে বেড়াচ্ছ এইভাবে? ডাক্তার দেখাওনি কেন? বাঁচতে চাই না বলে। হঠাৎ এই বাঁচতে না চাওয়ার ইচ্ছেটা কেন? তোমার তো বাঁচতে চাওয়ার ইচ্ছের কোনোদিনও কোনো অভাব ছিল না। আমার যা বলার আমি বলে দিয়েছি, আর নতুন করে কিছু বলার নেই আমার। তো আমাকে এই কথাটা বললে কেন? না মানে বলছিলাম যে 99% ব্লকেজ তো হয়েই আছে, আর 1% ব্লকেজ হতে আর কতদিন? ছেলেটা বাবা হারা হবে। দেখুন ডাক্তারবাবু, আমার আসলে অনেকদিন চাকরি ছিল না, মানে অনেকদিন আমি বেকার ছিলাম। আর চাকরি পাই, তারপরেই এরকম একটা ঘটনা ঘটে যায়, এরকম মানে সব কিছুর মধ্যে আমি পড়ে যাই। আমার অফিসের মেডিক্লেমটা এখনো শুরু হয়নি, তাই বলছি বাবা, আপাতত আপনারা এটা পে করে দিন। মানে আমার কাছে তো এত টাকা নেই, আমি সব টাকা শোধ করে দেবো আপনাকে। আসলে অনেকটা বিল তো, অনেকটা অ্যামাউন্ট, আমি কিছু টাকা দিতে পারবো, কিন্তু পুরোটা আমার কাছে নেই। হ্যাঁ বাবা, না হলে তো রুদ্রকে বাড়ি নিয়ে যেতে পারবো না। তুই তো জানিস মা, আমি সবেমাত্র রিটায়ার করেছি, এখনো পেনশন চালু হয়নি, গ্র্যাচুইটির টাকাও আটকে রয়েছে। এখন আমি কি করে এতগুলো টাকা দেব বলতো? আমি আর কি বলবো, আমি তো অলরেডি একজন রিটায়ার্ড পার্সন। আমার কাছে কি অত টাকা আছে? খরচ 15,000, ম্যাক্সিমাম 20,000 টাকা আমার তো দিতে পারি। কিন্তু এখানে তো বিল হয়েছে অনেক, 2.5 লাখের ওপরে। তাহলে আপনি ওনাকে এখানে কি ভেবে ভর্তি করিয়েছিলেন? কোন ভরসায়? পুরোটাই কনসেশন হয়ে যাবে। আর আপনি এরকম ভাবলেনটা কি করে? আপনি না অদ্ভুত কথা বলছেন। আমার হাজবেন্ড যখন অসুস্থ হয়ে পড়লো, যখন ওর জীবন মরণের সমস্যা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন আমি এগুলো ভাববো কোন হসপিটাল কস্টলি কোনটা নয়? তখন তো আমার কাছে লক্ষ্য আমার হাজবেন্ডকে সুস্থ করে তোলা। আমি হাতের কাছে যা পেয়েছি, মাথায় যে হসপিটালের নাম এসেছে আমি সেখানেই অ্যাডমিট করেছি, মানে সেটাই তো স্বাভাবিক। আপনার হাতের সামনে তো আরো 5খানা হসপিটাল ছিল, সেই হসপিটালগুলো ছেড়ে এরকম একটা কস্টলি হসপিটালে কেন এলেন আপনি? নিশ্চয়ই আপনার মনের মধ্যে একটা ধারণা ছিল আপনি কিভাবে টাকাটা দেবেন। তখন যদি না হয়েও থাকে, অ্যাটলিস্ট পরে তো সেই ভাবনা নিশ্চয়ই এসেছে। হ্যাঁ, ভেবেছিলাম যে আমার বাবার জেঠুমনির টাকাটা দিয়ে দেবেন, পরে আমি ওনাদেরকে দিয়ে দেবো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।